হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখানে আমাদের সাথে দেখা করতে বুয়ারা এসছেন। এটা হচ্ছে সুইটি, ওয়াহিদের বড় বুয়ার মেয়ে। এখানে সবাই বসে আছে। এটা হচ্ছে যে চিন্টু, ওয়াহিদের বড় বুয়ার ছেলে। এদিকে বুয়া বসে আছেন। এত হাসির কথা বলছেন, না হেসে থাকতে পারছি না আর কি। এনারা পার্ক সার্কাস থেকে এসছে, ওয়াহিদকে দেখা করে এসছিল, আমার দেখা করা হয়নি। ইনি হচ্ছেন ওয়াহিদের বড় বুয়া, অবশ্যই আমারও বুয়া। ইনারা আবার চলে যাবেন আর কি। সময়টা তবে খুবই ভালো কাটলো। আজ রবিবার, আজ আমরা বেরোবো দুবাইয়ের উদ্দেশ্যে। এবার আমরা খেয়ে দিয়ে রেডি হব। বাড়ির সবাইকে খুব মিস করব, বাড়িটাকেও খুব মিস করব। আর শরীরটাও ভীষণ খারাপ, তার উপরে মানে যেদিন থেকে এসছি শরীরে কোনো রেস্ট হয়নি। আর এদিক ওদিক সব জায়গায় যাওয়া, ঘোরাঘুরি সব করতে হয়েছে, যার জন্য শরীরে আমার কোনো রেস্টই হয়নি। এখন খুব কয়েকদিন ধরে আমি ভুগছি আর কি, জ্বর, সর্দি, কাশি এগুলোতে ভুগছি। শরীরটাও খুব খারাপ, মনটাও খুব খারাপ। একের পর এক বাড়ির সবাইকে ছেড়ে এলাম, আবার এনাদেরকেও ছেড়ে চলে যাব। ওটাই আর কি, আবার 1 বছর পরে দেখা। সেই জন্য আর কি খুব খারাপ লাগছে। আর শরীরটাও সাথ দিচ্ছে না, যার জন্য আরও যেন মনে হচ্ছে কষ্টটা বেশি হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন গাড়িতে আছি, গাড়িতে করে যাচ্ছি, এয়ারপোর্টে যাচ্ছি। আমাদের সাথে মা আছেন, পাপা আছেন। ওনারা প্রত্যেকবারেই আমাদেরকে ছাড়তে যান, তাই এবারেও যাচ্ছেন। রেহান একটু ওর মাম্মামকে আদর করে নিচ্ছে, আবার অনেক দিন পরে দেখা হবে। মনটা তো সবাইরই খুব খারাপ, আমাদেরও খারাপ। কি আর করা যাবে, কিছু করার নেই। কাজের জায়গাতে তো যে যার সবাইকেই যেতে হবে না। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। ওই যে দূর থেকেই দেখা যাচ্ছে এয়ারপোর্ট। আর কয়েক মিনিটের মধ্যেই আর কি সবাইকে বাই বলতে হবে। এটাই খুব খারাপ লাগছে আর কি। এই বিশেষ করে এই যখন মানে এয়ারপোর্টে ছাড়ার মুহূর্তটা না খুব কষ্ট হয়, যে আবার কতদিন পরে মানুষগুলোকে দেখতে পাবো, মানে একদম কাছ থেকে। অনলাইন তো দেখা যায়, কিন্তু কাছ থেকে আবার মানুষগুলোকে দেখতে পাবো আবার কবে, সেটাই। আবার যবে আসবো তবেই দেখতে পাবো, বা ওনারা যদি আসেন আমাদের কাছে তখন আমরা দেখতে পাবো। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখন ব্যাগগুলো নামানোর পালা, একের পর এক আমাদের ব্যাগগুলো নামছে। ওটাই আর কি, এক্ষুনি আমাদেরকে ঢুকে যেতে হবে। আমাদের কাছে টাইমও বেশি নেই যে এখানে দাঁড়ানোর। যত তাড়াতাড়ি আমাদের সমস্ত কিছু ক্লিয়ারেন্সগুলো হয়ে যাবে, তত তাড়াতাড়ি আমরা নিশ্চিন্ত হতে পারবো। তারপরে আপনাদের বলেইছি যে শরীরটা খুবই খারাপ, মানে কি বলবো। তবুও যেতে হবে, কারণ টাইমের ব্যাপার আছে, হ্যাঁ, জবে জয়েনিংয়ের ব্যাপার আছে। সেই জন্য আর কি যেতেই হবে, কিছু করার নেই। টিকিট তো আর ক্যান্সেল করা যায় না, অনেক দূরের টিকিট আছে। এখান থেকে দুবাই যাব, কয়েকদিন থাকার পরে আবার পর্তুগাল যাব। এবার আমরা ভেতরে ঢুকে যাচ্ছি।
সব ট্রলিতে ব্যাগগুলো উঠে গেল, সবাইকে আর কি বাই বলে এবার আমরা ঢুকে যাব। ফাইনাল বাই বলে আমরা ঢুকে পড়লাম। সত্যি এই মুহূর্তটা খুবই কষ্টের, খুব কষ্ট লাগছে। আমাদের সব ক্লিয়ারেন্স হয়ে গেছে, এখন আমরা ফ্লাইটের ভেতরে বোর্ড করছি। এটা জাস্ট ফ্লাইটের ভেতরে ঢোকার আগে একটু লাইন পড়ে, সেই লাইনে দাঁড়িয়ে আছি। আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই কলকাতা। আমি আর রেহান এখন ফ্লাইটের ভেতরে বসে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট টেক অফ করবে। রেহান তো ফ্লাইটে উঠেই মুভি দেখা শুরু করে দেয়। আমি একটু ট্রাই করব একটু ঘুমিয়ে পড়ার, ঘুমোলে একটু শরীরটা ভালো হবে। আমরা দুবাই ল্যান্ড করে গেলাম আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু ফ্রেশ লাগছে আমাকে। এখন তো এখানে অনেক রাত্রি, তবুও এয়ারপোর্টে প্রচুর ভিড়। অনেক মানুষের ট্রানজিটে ফ্লাইট আছে, তারা ইউএস, ইউকে, আদার কান্ট্রিজে যাবে। তো ধরুন আমাদের যদি দুবাইয়ে বাড়ি না থাকতো, আমাদেরকেও এখন কত রাস্তা ট্রাভেল করতে হতো একসাথে। যাই হোক, আমরা 4-5 দিন পরে আসবো আবার 8 ঘন্টার আমাদের ফ্লাই আছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। এটা এয়ারপোর্টের ভেতরটাই আর কি আমি দেখাচ্ছি। কত মানুষ এখনও ওয়েট করছে, এত রাত্রিতে সবের ফ্লাইট আছে। ভেতরে বসে এরা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। এত দূরে দিয়েছে যে বলার নেই, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। কত মানুষ যে যার ডেস্টিনেশনে যাওয়ার জন্য ছুটছে, কেউ ফ্লাইট ধরবে। এত রাত্রি হয়ে গেছে কিন্তু এয়ারপোর্টে ব্যস্ততার শেষ নেই। যাই হোক, আমরা অন টাইমেই আমাদের ফ্লাইট পৌঁছলো এমিরেটসে। তবে একটা জিনিস আছে, কি বলবো, এরা টাইমের আগেই আপনাকে পৌঁছে দেবে। কখনো এদের টাইমের পরে এরকম হয় না যে লেট হয়ে গেছে। ওরা হয়তো ইন্ডিয়া থেকে ছাড়তে লেট করলেও এখানে ওরা ঠিক অ্যাডজাস্ট করে টাইমের আগেই পৌঁছে দেয়। এখন আমরা ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের দিকে যাচ্ছি। একটা বড় লিফট আসবে, ওতে করে নামতে হবে। মেট্রো দিয়ে দিলে ভালো হয়, বেশ হাঁটতে কম হয়। আর মেট্রো যদি না দেয় আর কি, হয়তো একটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে মেট্রোটা হয়। সেই ডিস্টেন্সের মধ্যে থাকলে কি বলবো, হাঁটতে হয়। আমাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এখানে হয়ে গেল, আমরা ব্যাগগুলো পেয়ে গেলাম। এবার আমি আর রেহান হেঁটে চলছি গেটের বাইরের দিকে। ওয়াহিদ ওখানে দাঁড়িয়ে আছে, ওই আর কি আমরা মিট করব ওয়াহিদকে। এখন রেহানই লাগেজ নিয়ে যায়, আমাকে আরও নিতে দেয় না। ও যবে থেকে আর কি বড় হয়ে গেছে, তবে থেকে আর কি আমাকে আর নিতে দেয় না। ও নিজেই সব কিছু ক্যারি করে। কিছুদিন আগে পর্যন্ত রেহান ছোট ছিল, তখন ওকে এক হাতে ধরতাম, লাগেজ এক হাতে টানতাম। যাই হোক, 24 ডেজ পর আমরা আবার ওয়াহিদের সাথে মিট করব। আগে চলে এসেছিল তো। এখন এখানে অনেক রাত্রি হচ্ছে যে 1টা বাজে। এই জন্য রাত্রে তো খাওয়া দাওয়া, যাই হোক ফ্লাইটে করে চলে এসেছি, আর খাওয়া দাওয়ার চিন্তা নেই। বাড়ি থেকে তাহলেও কি বলবো, রান্না করে দিয়েছে মাছের তরকারি, তারপরে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে যে মাটন চাপ, আর হচ্ছে যে কাবাব, সব বানিয়ে দিয়েছে। আমাদের এখন কয়েকদিন চলে যাবে যা দিয়েছে অ্যামাউন্টে। অ্যাকচুয়ালি শরীরটা কয়েকদিন ধরে খুব খারাপ ছিল তো, তাই হচ্ছে যে এখনও আছে খুবই খারাপ, জ্বর অবস্থায়। চোখে মুখে প্রকাশ পাচ্ছে যে আমার শরীরটা কত খারাপ।
ওই আর কি, সেই জন্য আর কি বাড়িতে বললো যে হচ্ছে যে আবার গিয়ে রান্না বান্না কী করবে না করবে, সেই জন্য সব রান্না বান্না করে মানে ভালো করে ঠান্ডা করে ওগুলো প্যাকিং করে দিয়েছে এগুলোকে। আমরা এখন গাড়িতে বসে গেলাম, মাত্র 5 দিনের জন্য দুবাই থাকবো, তারপরে আবার পর্তুগাল যাত্রা করতে হবে। শুধু লাগেজ প্যাকিং আর আনপ্যাক হচ্ছে। এই হচ্ছে আমার অবস্থা এখন এই মুহূর্তের জন্য। বাড়ি চলে এলাম, এবার আমরা এয়ারপোর্ট ট্যাক্সি থেকে নামছি। ওয়াহিদ সব ব্যাগগুলো একের পর এক নামিয়ে নিল, রেহানও একটু হেল্প করছে ওর বাবাকে। চলে এলাম, এখন রাত্রি 2-2-2:30 বাজে, এখনও ঘড়িটা অ্যাডজাস্ট করা হয়নি। আমাদের এই জায়গাটাকে দেখলে মনে হবে যেন এখন সন্ধে হয়েছে, এখনও পর্যন্ত মানুষজন খাচ্ছে রেস্টুরেন্টে বসে, তারপরে হচ্ছে যে মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে, গাড়ি আসছে যাচ্ছে, মানে এই জায়গাটা একটু অন্য রকম আর কি, খুব জমজমাট জায়গা। আমরা বাইরে থেকে দেখছি আমাদের সিকিউরিটিটা জেগে আছে, বেচারা ঘুমোয়নি, কিন্তু দিনে একটা সিকিউরিটি থাকে এখানে, রাত্রে একটা থাকে, এরা কিন্তু সারা রাত জেগেই থাকে, একটুও ঘুমোয় না, মানে সে আপনি 1-2 যখনই আসুন এদেরকে দেখতে পাবেন জেগে আছে। হোম সুইট হোমে পৌঁছে গেলাম। ওয়াহিদ কিন্তু ঘরটা গুছিয়েই রেখেছে, মানে নোংরা করে রাখেনি, সুন্দর করে গুছিয়ে রেখেছে আমরা আসবো বলে।